এই এসে গেছে চিংড়ি মাছের মালাইকারি। কাঁকড়ার ঝালের যে স্পেশালিটি, কালার এবং কারিটা অসাধারণ টেস্ট, খুবই সুন্দর। এখানকার খাবারের একটা আলাদাই টেস্ট আছে। আগেও খেয়েছি কিন্তু এখানে অসাধারণ। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 2:30। আমি এখন দাঁড়িয়ে আছি লঞ্চের সামনে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, মনে হলো একবার যাই দেখে আসি সুন্দরবনের পরিবেশ রাত্রেবেলা। চারিদিক নিস্তব্ধ অন্ধকার, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট দু একটা আলো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আর দূর থেকে ভেসে আসছে বিভিন্ন জীবজন্তুর আওয়াজ। এই হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল, যেখানে বসবাস করে পৃথিবীর বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, যার একটা ঝলক পেতে ভ্রমণপ্রিয় বাঙালি তথা সারা বিশ্বের মানুষ বারবার ছুটে আসে এই সুন্দরবনে। সুন্দরবন মানেই যে শুধু ভ্রমণ তা নয়, তার সাথে রকমারি সুস্বাদু পদ দিয়ে খাওয়া দাওয়া, লঞ্চে করে ঘন জঙ্গলে ঘুরে বেড়ানো, রাত্রে হোটেলে পৌঁছে সুন্দরবনের আদিবাসীদের সাথে গান ও নৃত্যে তালে তাল মেলানো, আরও কত কী। 2 রাত 3 দিনের শীতকালের এই সুন্দরবন ভ্রমণে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। সুন্দরবন আমার কাছে শুধু ভ্রমণই নয়, সুন্দরবন হলো আমার কাছে এক রোমাঞ্চকর গল্প, যেখানে আমি আপনাদেরকে বলবো সুন্দরবনের কিছু জানা অজানা তথ্য। তার সাথে শেয়ার করব সুন্দরবনের বিভিন্ন এলাহি খাওয়া দাওয়া, এবং শেয়ার করব সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে লঞ্চে রাত্রিবাসের অভিজ্ঞতা। এই প্রথমবার আমি সুন্দরবন গিয়ে এক রাত্রি কাটিয়েছিলাম লঞ্চে। যে অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম সেটা সারা জীবন মনে রাখার মতো। তো চলুন বন্ধুরা, শুরু করি 2 রাত 3 দিনের শীতকালের সুন্দরবন ভ্রমণ। আজ হচ্ছে 26শে ডিসেম্বর, ঘড়ির কাঁটায় সকাল 7টা। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। বছরের অন্তিম লগ্নে এসে আবারও যাচ্ছি সুন্দরবন। আপনারা যখন দেখবেন এই ভিডিওটা, আশা করছি ক্যালেন্ডারের পাতা উল্টে হয়ে গেছে 2025। ক্যালেন্ডারের পাতা পাল্টালেও, ডেট পাল্টালেও বাঙালির ভ্রমণ কিন্তু থেমে থাকবে না। তাহলে চলুন ঘুরে আসি আবারও শীতকালের সুন্দরবন। তারপর শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে 15 টাকার একটি টিকিট কেটে উঠে গেলাম ক্যানিং লোকালে। টিকিটটা এখন 8:15, আমরা উঠে গেছি ট্রেনে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, যেটা ছাড়বে সকাল 8:28 আর আমাদের এই ট্রেন ক্যানিং পৌঁছে দেবে আমাদেরকে 9:44। ঘড়িকাটা এখন সকাল 8:28। ট্রেন কিন্তু ছাড়লো তার নির্ধারিত সময়ে, গন্তব্য ক্যানিং। তো চলুন, মাঝখানে আর কোনো স্টেশনে নামছি না, একবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ক্যানিং স্টেশনে। ঘড়ি কাটায় 9:45 এসে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত টাইম লাগলো 1 ঘন্টা 15 মিনিট মতো। তো এবার এখান থেকে শুরু হচ্ছে আমাদের সুন্দরবন প্যাকেজ। আমরা যে ট্যুর এজেন্সির সাথে যাচ্ছি সেটা হলো সুন্দরবন ম্যানগ্রোভ সাফারি। এখান থেকে এবার ওনাদের লোক এসে আমাদেরকে অটোতে করে নিয়ে যাবে গদখালি ঘাটে। অনেককে নিয়ে যায় সোনাখালি ঘাটে, মানে লঞ্চ সোনাখালি থেকেও ছাড়ে, গদখালি থেকেও ছাড়ে। আমাদের লঞ্চ ছাড়বে গদখালি থেকে। হবে না, নেমেছে যদি বলে। ঘড়ির কাঁটায় এখন পাক্কা 11টা। আমরা এসে পৌঁছলাম গদখালি ঘাটে। আর এখানে দেখতে পাচ্ছি অনেক দোকানও আছে। এখান থেকে আপনারা জল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, কুকুর এগুলো নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি একটা জল নেবো, কারণ একটু জলের প্রবলেম আছে। সুন্দরবন এলে আমি একটু কেনা জলই বেশি প্রেফার করি। ঠিক আছে, তো আপনারাও কিনতে পারেন। আর যদি বলেন যে এখানকার টেম্পারেচারের কথা, তাহলে প্রচণ্ড গরম। আমি ভাবছি কতক্ষণে লঞ্চে উঠবো এবং এগুলো চেঞ্জ করবো। সত্যি করেই গরম করছে এখন। পৌঁছে গেছি গদখালি ঘাটে। আর দেখুন কত লঞ্চ এখানে একের পর এক দাঁড়িয়ে আছে। আমাদের লঞ্চ আসছে, ঘাটে দাঁড়াবে, আমরা উঠে যাব। তো এই হচ্ছে আমাদের লঞ্চ। লঞ্চের নাম হচ্ছে MV মা গঙ্গা। এটাতে করেই এবার যাবো আমরা সুন্দরবনের দিকে। তো চলুন শুরু করা যাক
শীতকালের সুন্দরবন ভ্রমণ। তো যেমনটি আপনাদের বললাম, আমাদের লঞ্চের নাম হচ্ছে মা গঙ্গা। আর লঞ্চ আছে কিন্তু দুটো ডেক, আপার ডেক এবং লোয়ার ডেক। তো আপার ডেকে আমি পরে আসছি, লোয়ার ডেকটা আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর আপার ডেকে দেখাচ্ছি। আমি চলে এসেছি একদম লঞ্চের লোয়ার ডেকে। আর লোয়ার ডেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো, একদম বিছানা আছে। আপনারা লঞ্চে ভ্রমণ করতে করতে যদি একটু বোরিংনেস ফিল হয় বা খাবার পরে যদি মনে হয় যে একটু রেস্ট করবো, তার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। একদম বিছানা আছে, বালিশ আছে, আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে রেস্ট করতে পারেন। আর পিছনেই আছে রান্নাঘর। চলুন এবার রান্নাঘর থেকে ঘুরে আসি, কি কি রান্না হচ্ছে সেটা একটু দেখাই। তো একদম সোজাই চলে এসেছি লঞ্চের রান্নাঘরে, একদম পিছনের দিকে। আর এখানে ভাজা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যেটা হচ্ছে পুরি। দেখুন একদম গরম গরম পুরি। দুপুরে আয়োজনে কি আছে আজকে? ডাল হয়েছে, হ্যাঁ, বেগুন ভাজি হবে, আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি হবে, বাহ বাহ দারুন, পটল চিংড়ি হবে, ওরে সর্বনাশ, দই কাতলা হবে, বাস চাটনি পাঁপড় হবে। একদম জমিয়ে ভুড়ি ভোজ। শুনতে পেলেন মেনুটা? একবার শুনতে পেলেন? জমিয়ে ভুড়ি ভোজ যাকে বলে। সুন্দরবন মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। এদিকে আছে ওয়াশরুম, দেখুন এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম, কুমোড আছে, ঠিক আছে। এটা হচ্ছে লঞ্চে ঢুকেই একদম বাঁদিকে আছে ওয়াশরুম। আর এইদিকে সুন্দর লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। লঞ্চের যাত্রী সংখ্যা পূর্ণ হতেই কিন্তু ছেড়ে দিল আমাদের লঞ্চ। আর লঞ্চে উঠেই কিন্তু প্রথমে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা হচ্ছে মাজা। সুন্দরবন মানে কিন্তু যে শুধু ঘোড়া আর মানে জঙ্গল দেখা তা কিন্তু নয়, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া। এই তো সবে শুরু হলো খাওয়া দাওয়া, এই যে এখন চলতেই থাকবে। তো চলুন ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপর আমরা বসবো টিফিন করতে। প্লেটে লুচি ও আলুর দম শেষ হতেই আমরা এসে পৌঁছলাম গোসাবাতে। এখানে আমরা ঘুরে দেখব রবীন্দ্রনাথের বাংলো এবং হ্যামিল্টন হাউস। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবাতে এবং 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর 2 রাত্রি কাটিয়েছিলেন এই গোসাবাতে। 1932 সালে হ্যামিল্টন সাহেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য নির্মাণ করেছিলেন এই বাংলো। এই বাংলোর প্রবেশ মূল্য হলো 5 টাকা করে জনপ্রতি। তারপর রবীন্দ্রনাথের বাংলো দেখে আমরা রওনা দিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর উদ্দেশ্যে। যেতে যেতে পড়ল গোসাবার মার্কেট। আপনাদের প্রয়োজনীয় জিনিস এই গোসাবার মার্কেট থেকে কিনে নিতে পারেন। এসে পৌঁছলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। এই বাংলো 1903 সালে তৈরি করা হয়। স্কটিশ ব্যবসায়ী স্যার ড্যানিয়েল ম্যাকেনন হ্যামিল্টন ইংরেজ সরকারের কাছ থেকে সুন্দরবনের এই অঞ্চলের কিছুটা জায়গা লিজ নেন এবং জঙ্গল সাফ করে এই জায়গায় বসতি স্থাপন করেন। স্থানীয় মানুষেরা অনেকে এই বাংলোকে বলে থাকেন লণ্ঠন সাহেবের বাংলো। তারপর আমরা গোসাবা ঘুরে আবার চলে এলাম লঞ্চে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টোর ঘর ছুঁই ছুঁই। আমরা সবাই বসে গেলাম দুপুরের খাবার খেতে। বসলাম আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চে। আজকের প্রথম দিনের লাঞ্চে মেনুতে কী কী আছে সেটা একবার আপনাদের বলে দিই। মেনুতে ছিল ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল চিংড়ি, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি,
চাটনি ও পাঁপড়। স্পেশালি কি ভালো লাগছে? মানে এখন অব্দি যা যা খেয়েছি, এখন আমরা চিংড়ি বড় চিংড়িটা খাইনি। হ্যাঁ। এখনো যা যা আমাদের মেনুতে দিয়েছে, ডাল আর পটল চিংড়ি, এই প্রথমবার পটলের মধ্যে আমি চিংড়ি খুঁজে পেয়েছি। আচ্ছা আচ্ছা। অন্য জায়গায় বিয়ে বাড়িতে খেতে গেলে পটলের চিংড়ি পাই না। দাদারা আমাদের প্রচুর চিংড়ি দিয়েছে। আর এরপরে চিংড়ির সাইজটা দেখে এসেছি, ভালো যে বড় চিংড়িটা দেবে, আচ্ছা, সেটা সাইজটা আমরা অলরেডি দেখেছি, দারুণ আছে। দই কাতলা মাছের সাইজটা খুব সুন্দর। আচ্ছা, এবারে টেস্ট করিনি এখনো, টেস্ট করার পরে বলতে পারতাম কিরকম হয়েছে। পটল চিংড়িটা আমি এনজয় করছি খুব সুন্দরভাবে। দই কাতলা আমি খেয়ে নিয়েছি, অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার তুই আলাদাভাবে বল। আমার বেগুন ভাজা মুগের ডাল আলটিমেট লেগেছে, একদম একদম। মাছগুলো খুব ফ্রেশ, আচ্ছা, খুবই ভালো লাগছে খেতে, খুব এনজয় করছি সবার সাথে। প্রথমবার আসছেন? প্রথমবার। আপনি কোথায় থেকে আসছেন? আমি খড়গপুর থেকে আসছি। আচ্ছা, তো শুনতে পেলেন আপনারা, সুন্দরবনের খাবার নিয়ে কিন্তু কোনো সময় কম্প্রোমাইজ না। সুন্দরবনের খাবার কিন্তু অল টাইম হিট, প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর খেতে। এবার আসছে চিংড়ি মাছের মালাইকারি। এই এসে গেছে চিংড়ি মাছের মালাইকারি। সাইজটা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। ভালোবেসে দিচ্ছে, আলাদাই টেস্ট, আলাদাই টেস্ট। শেষ পাতে চাটনি, পাপড় আছে নাকি? তারপর খাওয়া সেরে শীতের দুপুরে লঞ্চের আপার ডেকে বসে উপভোগ করতে শুরু করলাম কোলাহল মুক্ত, দূষণ মুক্ত সুন্দরবনের স্বচ্ছ পরিবেশকে। তারপর বিকেল 4টে নাগাদ আমাদের লঞ্চ পৌঁছলো সুন্দরবনের পাখির জঙ্গলে। পাখির জঙ্গলে গিয়ে খুব বেশি পাখি না দেখতে পেলেও জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন জানা অজানা পাখির আওয়াজ কানে আসছিল। তারপর পাখির জঙ্গল ঘুরে বিকেল 5:30 নাগাদ আমাদের লঞ্চ এসে পৌঁছলো দয়াপুর ঘাটে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 5:30। আমরা পৌঁছে গেছি দয়াপুরে, পাখিরালয়ের ঠিক পাশে দয়াপুরে। এখানেই আছে আমাদের রিসর্ট। আর পিছনে এই দেখুন, দেখতে পাচ্ছেন ছোট্ট গাড়ি করে যে এক্সট্রা লাগেজ আমাদের সাথে যেগুলো আছে সেগুলোকে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এবার যাব পায়ে পায়ে। দয়াপুর ঘাট থেকে আমাদের রিসর্ট ছিল মিনিট 10 হাঁটা পথে। পৌঁছে গেলাম রিসর্টে। ঘাট থেকে রিসর্টের দূরত্ব পায়ে হেঁটে মোটামুটি 7 থেকে 8 মিনিট। খুবই সুন্দর রিসর্ট, দেখুন কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো আছে। তারপর তো রিসর্টটা আপনাদের দেখাবই, কত সুন্দর দেখুন। আর এই দেখুন রিসর্ট, ওয়াও, খুবই সুন্দর, কত সুন্দর লাইটিং করা দেখুন, সিঙ্গেল কটেজ। সারাদিন জঙ্গলে ঘোরার পর যদিও বা মনের মধ্যে একটু বিরক্তিভাব এসেছিল, রিসর্টে পৌঁছে সেটিও রইল না। রিসর্টটি ছিল যেমনটি সুন্দর ছিল তার রুমগুলি, ছিল তার সুন্দর পরিবেশ। রিসর্টে পৌঁছেই ফ্রেশ হতে না হতেই চলে এলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ছিল চিকেন পকোড়া ও গরম গরম চা। তারপর শুরু হলো সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নাচ।
সুন্দরবনের আদিবাসীদের এই ঝুমুর নাচ এবং গান আমাদের ভ্রমণকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। সত্যি সেদিনের সন্ধ্যাবেলাটা নাচে গানে চারিদিক জমজমাট করে তুলেছিল। তারপর রাত্রি 9:30 নাগাদ সবাই বসে যায় রাতের খাবার খেতে। ছিল ভাত, মিক্স ভেজ, মটন কারি এবং শেষ পাতে মিষ্টি। আপনি চাইলে রুটিও খেতে পারেন। এভাবেই কেটে গেল সুন্দরবন ভ্রমণের প্রথম দিনটি। কিন্তু আমার দিন এখানেই শেষ নয়, গল্পে আছে নতুন টুইস্ট। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 10:30। আমরা চলে এসেছি আবার লঞ্চে। ফার্স্ট টাইম সুন্দরবন এসে লঞ্চে রাত্রি বাস করতে চলেছি। সত্যি এটা আলাদাই একটা অভিজ্ঞতা হতে চলেছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে লঞ্চে রাত কাটাবো সুন্দরবন ভ্রমণ করতে গিয়ে। সেই স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। দেখা যাক আজকে রাত্রিটা কেমন কাটে। আর এই শীতের রাতে সুন্দরবন ঘুরতে এসে লঞ্চে রাত্রিবাসের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। ঘড়িতে প্রায় 11:15 বেজে গেছে আর আমরা বসে গেছি ডিনার করতে। লঞ্চের মধ্যেই আছি। আর বাকিরা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চের ড্রাইভার দাদারা আছে, বাকি স্টাফেরা আছে। এই কজনই আমরা এখন থাকবো কিন্তু আজকে রাত্রে এই লঞ্চে। তো খাবারে কি কি আছে? মাটন আছে, মিক্স ভেজ আছে, স্যালাড আছে, ভাত আছে, বাকি তারপর মিষ্টি তো আছেই। ঠিক আছে, চলুন খাওয়াটা শুরু করি। আর আজকে একটা খুব সুন্দর একটা স্বপ্ন যেটা আমার ছিল পূর্ণ হতে চলেছে, যেটা হচ্ছে লঞ্চে সুন্দরবন ঘুরতে এসে লঞ্চে রাত কাটানো। সত্যি করি একটা আলাদাই অভিজ্ঞতা। মটনটা বেশ ভালো হয়েছে। ঘড়িতে এখন বাজে রাত্রি 11:30। একদম লঞ্চের মধ্যে ঢাকা নিয়ে শুয়ে পড়েছি। তো যদি বলেন যে টেম্পারেচার কি, ঠান্ডা কীরকম, তো ঠান্ডা খুব একটা বেশি নেই। মোটামুটি বলতে গেলে 19-20 টেম্পারেচার এরকম চলছে। খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। চারিদিক একদম নিস্তব্ধ, শান্তশিষ্ট। শুধু মাঝে মধ্যে একটু মন হচ্ছে যে বাইরে গিয়ে দেখার পরিবেশটা কীরকম, মানে সুন্দরবনের পরিবেশ রাত্রিবেলায় কীরকম। এখন তো আছি একদম মাঝ নদীতে, নদীর ঠিক মাঝখানে। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, একটা নতুন অভিজ্ঞতা। তো চলুন আজকের মতো গুড নাইট। মাঝখানে যদি জাগি তো একবার দেখা হবে, আর না হলে একদম কালকে সকালে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 2:30। আমি এখন দাঁড়িয়ে আছি লঞ্চের সামনে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, মনে হলো একবার যাই দেখে আসি সুন্দরবনের পরিবেশ রাত্রিবেলা। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট 2-1টা আলো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আর দূর থেকে ভেসে আসছে বিভিন্ন জীবজন্তুর আওয়াজ। অসাধারণ এক অভিজ্ঞতা, সত্যি করে একটা অ্যাডভেঞ্চার, অসাধারণ। ঘড়ির কাঁটায় এখন 7:20। আমি এখন বসে আছি লঞ্চের আপার ডেকে। আর আমাদের লঞ্চ এখন মাঝ নদী থেকে আবার চলে এসছে নদীর ধারে, মানে ঘাটে। রাত্রিবেলায় কি হয়, রাত্রিবেলায় এই ঘাটে থাকে না, ঘাট থেকেই নৌকোকে নিয়ে যাওয়া হয় মাঝ নদীতে। কারণ জোয়ার ভাটার ব্যাপার থাকে, তো যদি ঘাটে লেগে থাকে, যদি ভাটা আসে, তো তখন কি হয়, লঞ্চটা কিন্তু কাদাতে আটকে যাবে। সেই জন্য এটাকে নিয়ে চলে যাওয়া হয় মাঝ নদীতে। তো এবার আসি কালকে রাতের ঘুমের কি হলো। ঘুম কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। খুবই সুন্দর ঘুম হয়েছে, যেন মনে হচ্ছে আমি দোলনায় শুয়ে আছি। কত সুন্দর আরাম, কোনো মশার কোনো বালাই নেই, গরম লাগেনি। মোটামুটি ওয়েদার ছিল,
মানে মোটামুটি ওয়েদার বলতে না ঠান্ডা খুব বেশি না গরম খুব বেশি, হালকা একটা ঢাকা নিয়ে শুয়েছিলাম। খুবই সুন্দর কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সুন্দরবন এসে এই প্রথমবার আমি রাত্রিবাস করলাম এই লঞ্চে, খুবই ভালো লাগলো। তো চলুন এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আমরা এবার বেরিয়ে যাবো আজকে জঙ্গল ঘুরতে, মানে সুন্দরবনের গভীর জঙ্গলে। এই দেখুন লঞ্চে থাকলে এই জিনিসগুলো কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারা যায়। দেখুন সকালে এই যে কাকা এই যে লঞ্চটাকে কত সুন্দর পরিষ্কার করছে, যাত্রীরা আসবে তারপর ঘুরতে যাবে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতেই পারি না। আমরা হোটেলে থাকি, ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়, চা খাই, চলে আসি, তারপর ঘুরতে চলে যাই, কিন্তু এইগুলো আমরা কিছুই জানতে পারি না। এই যে সুন্দরবন ভ্রমণের পিছনে এই যে মানুষগুলোর কতটা খাটনি আছে সেগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পাই না। দেখুন দিদিরা কিন্তু আবার সকাল সকাল চলে এসছে আর তাদের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এদিকে দেখুন বাঁধাকপি কাটা হচ্ছে, আজকে দুপুরে বাঁধাকপির তরকারি আছে, আর এদিকে সকালের ব্রেকফাস্ট রেডি চলছে, ছোলার ডাল লুচি আজকে হচ্ছে ব্রেকফাস্ট, খুবই সুন্দর। তো এই হচ্ছে সকালবেলাকার সুন্দরবনের পরিবেশ, কোলাহল মুক্ত, দূষণ মুক্ত একটা সুন্দর সকাল, সঙ্গে লেবু চা, ওফ অসাধারণ, ফাটাফাটি। এত সুন্দর ওয়েদার না, আমার কি ভালো যে লাগছে, নীল আকাশ, একদম ঝলমলে ওয়েদার। আর এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাটে, যাত্রীরা আসবে এবার, আমরা তো লঞ্চেই ছিলাম, তো সকাল সকাল চাটা আমরা প্রথমেই পেয়ে গেলাম। এবার রিসর্ট থেকে সব গেস্টরা আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। দুই রাত্রি 3 দিনের এই সুন্দরবন ভ্রমণ আমি যে ট্যুর এজেন্সির সাথে করছি সেটি হলো সুন্দরবন ম্যানগ্রোভ সাফারি। আপনারা যারা আগামী দিন সুন্দরবন বেড়াতে আসবেন ভাবছেন, স্ক্রিনের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই সুন্দরবন ম্যানগ্রোভ সাফারি আপনাকে দেবে সবথেকে সুন্দর থাকার জায়গা, সঙ্গে বেস্ট কোয়ালিটি খাওয়া দাওয়া। সবাই খাচ্ছে লুচি পুরি আর আমি খাচ্ছি বাঙালির প্রিয় মুড়ি। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি মুড়ি বাড়ি থেকে, আর এক পিস পুরি নিয়েছি টেস্ট করার জন্য। আজকের মেনুতে আছে সকালে ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল, অসাধারণ, দারুণ। কিন্তু আমার মুড়ি প্রিয়। আর এই আছে সন্দেশ, দারুণ খাবার। তো আমরা এখন যে জায়গাটিতে এসে পৌঁছেছি বা পার করছি, এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখানি। তো পঞ্চমুখানি কেন নাম? কারণ হচ্ছে এখানে টোটাল 5টি নদী এক জায়গাতে এসে মিশেছে, সেই জন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে পঞ্চমুখানি। চারিদিকে শুধু জল আর জল, ঠিক আছে, খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগবে কিন্তু। তো এই জায়গাতে বর্ষাকালের সময়, মানে যখন সুন্দরবনে ইলিশ উৎসব হয়, সেই সময় যদি আপনারা আসেন না, এখানটা দেখতে পাবেন কতটা ঢেউ হয়, মানে রোলিং পিচিং এত হয় না, মানে নৌকা পুরো একদম এরকম হয়, ঠিক আছে। খুবই একটা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়, একটা ভালোও লাগে, খুবই সুন্দর জায়গা। কিন্তু শীতকালে কি হয়, শীতকালে অতটা ঢেউ থাকে না, নর্মাল থাকে। তো জায়গাটা কিন্তু বেশ ভালো। এই এসে গেছে সুন্দরবনের সিগনেচার ডিশ আমুদি মাছের পকোড়া, দাও।
এখন আমরা এসে পৌঁছলাম সুন্দরবনের একটি অন্যতম দর্শনীয় স্থান ঝড়খালিতে। ঝড়খালি হলো অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার। যখন কোনো বন্য প্রাণী আহত হয় বা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ে, তখন সেই বন্য প্রাণীকে নিয়ে এসে এই রেস্কিউ সেন্টারে রাখা হয়। আর এখানকার প্রবেশ মূল্য হলো 30 টাকা করে জনপ্রতি। এখানে আপনারা দেখতে পাবেন বাঘ, কুমির, আরও বিভিন্ন পশু পাখি। তারপর ঝড়খালি ঘুরে আবার আমরা উঠে গেলাম লঞ্চে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। আমরা বসে গেলাম দুপুরের খাবার খেতে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:10, আর আজ হচ্ছে সুন্দরবন ভ্রমণের সেকেন্ড দিন। আর সেকেন্ড দিনে বসে গেছি এখন লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি আইটেম আছে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। স্টিম রাইস, সাদা ভাত একদম প্লেন, এদিকে আছে পটল ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, আর এদিকে আছে চাটনি। বাকি পাঁপড় টাপড় তো আছে, ওগুলো পরে আসছে। তো খাবারটা একটু টেস্ট করে আপনাদের জানাবো, তারপরে আপনাদের জানাবো এখানকার যে গেস্টরা আছে তাদের কি ওপিনিয়ন। এই বাঁধাকপির তরকারি, ভেটকি মাছ, অ্যাকচুয়ালি বলতে গেলে সুন্দরবনের খাবারের কিন্তু দেওয়াটা একটা বোকামির কাজ। মানে এখানে আপনারা দেখেছেন সুন্দরবনের খাবার কিন্তু যথেষ্ট টেস্টফুল। খাবার নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না, মানে টেস্টের দিক থেকে খুবই সুন্দর। প্রত্যেকটা আইটেম এত সুন্দর খেতে, মানে জাস্ট অনবদ্য। স্পেশালি কোনটা ভালো লেগেছে? ভেটকি মাছের ঝাল যেটা, আচ্ছা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, প্রত্যেকটা আইটেমই
তারপর বিকেল 5টা নাগাদ আমরা এসে পৌঁছলাম পাখিরালয় মার্কেটে। পাখিরালয় মার্কেট হলো একটি জমজমাট মার্কেট, যেখানে আপনারা সন্ধ্যাবেলায় খুব সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। পাখিরালয় জায়গাটার নাম বলে কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে পাখিরালা। ঠিক আছে, পাখিরালা এই জায়গাটা এমন কিছুই না, এখানে জাস্ট মার্কেট, প্রচুর মার্কেট, মানে কেনাকাটার জন্য বেস্ট জায়গা। তো আমি এখন এই ব্যাগটা পছন্দ হয়েছে, সুন্দরবন পাখিরালা, বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো, যেটা আমাদের ওদিকে পাওয়া যায় না। খুব সুন্দর, দেখুন বাঘের ফটো আছে, এগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। তো বাড়ির জন্য একদম ভালো জিনিস, কিন্তু আপনারাও কিন্তু এলে এই পাখিরালাতে কেনাকাটা করতে পারবেন। আচ্ছা দাদা, দুটো নেব, একটু কম করবে না? আর এই হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের। এগুলো ছোট সাইজের, বিভিন্ন রকমের সাইজ আছে। এটার দাম হচ্ছে 120 টাকা। তারপর পাখিরালয় মার্কেট ঘুরে কেনাকাটা করে আবার আমরা পৌঁছে গেলাম রিসর্টে। সময় সন্ধ্যা 6:30। আমরা পাখিরালয় ঘুরে কেনাকাটা করে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আর সেই যাওয়ার পথেই আমাদের দিয়ে দেওয়া হলো সুন্দরবনের সেকেন্ড দিনের সন্ধ্যাবেলার টিফিন, যেটা হচ্ছে এগ চাউমিন। সেদিন সন্ধ্যাবেলায় আমাদের রিসর্টে আয়োজন করা হয়েছিল বাউল গানের। বাউল গান শুনতে শুনতে কেটে গেল বেশ কিছুটা সময়। তারপর রাত্রি 9:30 নাগাদ আমরা বসে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম এবং চিলি চিকেন। তারপর খাওয়া দাওয়া সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়লাম। আজ হচ্ছে 28শে ডিসেম্বর, ঘড়ির কাটায় সকাল 7টা। একদম সকাল সকাল চলে এসেছি লঞ্চে। আর আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন। আর এই শেষ দিনে আমরা ঘুরে দেখব সুন্দরবনের খুব সুন্দর সুন্দর 3টি জায়গা, যেটা হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সুদর্ণখালি এবং দোবাকি ক্যাম্প। দুই রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের শেষ দিনে আমরা প্রথমেই যে জায়গাটি দেখে নিলাম সেটি হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেখানে আছে একটি পুকুর এবং সেই পুকুরে আছে কিছু বিরল প্রজাতির কচ্ছপ, যাদের নাম রিভার টেরাপিন। এছাড়া আছে এখানে একটি ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা সুন্দরবনের খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন। তারপর এই সজনেখালিতেই দেখা মিলবে যার নাম অনুসারে এই সুন্দরবনের নাম সেই সুন্দরী গাছের। তারপর সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘুরে আমরা আবার উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে উঠতেই দিয়ে দেওয়া হলো ব্রেকফাস্ট। ঘড়িকাটায় এখন সকাল 9টা। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘুরে এবার আমরা যাচ্ছি সুদর্ণখালি। তার মাঝে আমাদের দিয়ে দেওয়া হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ। আর আজ হচ্ছে আমাদের শেষ দিন। আজ আমরা মোটামুটি বিকেলের দিকে নেমে যাব। এবার আমরা এসে পৌঁছলাম সুন্দরবনের আরও একটি দর্শনীয় স্থান সুদর্ণখালি। এই সুদর্ণখালি বোটানিক স্টুডেন্টদের জন্য সবথেকে ভালো জায়গা। এখানে আছে বিভিন্ন রকমের গাছ এবং লেখা আছে গাছের নাম, সঙ্গে তার বিজ্ঞানসম্মত নাম। আর দেখতে পাবেন একটি পরিত্যক্ত জাহাজ, যেটি ব্রিটিশ আমলে একটি প্রিমিয়াম কোয়ালিটির জাহাজ ছিল। তারপর সুদর্ণখালি ঘুরে আবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে।
গাছের মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে হোগলার জঙ্গল। এগুলো অনেকটা বাঘের যে বডির কালার, গায়ের যে কালার, ওটার সাথে অনেকটা মিল খায়। আর এই হোগলার জঙ্গলে কিন্তু অনেক সময় বাঘ লুকিয়ে থাকে, মানে এই জায়গাগুলোতেই বাঘ দেখার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকে। ছবি ছবি তুল রে ছবিটা। অনেক ঘোরাঘুরি আর অনেক সময়ের পর একটা কুমির দেখা গেল, বেশ ভালো লাগলো। মানে ওরই মধ্যে একটু জাস্ট আনন্দ। বসুন, দেখতে পাচ্ছ না। এখন এসে পৌঁছলাম সুন্দরবনের আরও একটি দর্শনীয় স্থান, যেটা হচ্ছে দোবাকি ক্যাম্প। এখানে কি আছে? দোবাকি ক্যাম্প হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা ফ্লাইওভার টাইপের আছে আর জাল দিয়ে ঘেরা আছে। মানে অ্যাকচুয়ালি মানুষরা হচ্ছে খাঁচার ভিতরে আর পশু পাখি বাইরে। এখানে কিন্তু অনেক সুন্দর পশু পাখি স্পট করা যায়। আর এখানে আসার কারণটা হচ্ছে এখান থেকে বোঝা যায় যে সুন্দরবনের ভিতরটা কেমন বা কতটা জঙ্গলটা ঘনত্ব কী রকম, এগুলো বোঝা যায়। ঠিক আছে, তো চলুন আপনাদের একটু দেখাই। আর এখানে আছে একটা ওয়াচ টাওয়ার। বাঘ আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ তো এসে পৌঁছলাম সুন্দরবনে একদম অন্তিম লগ্নে। আর এই অন্তিম লগ্নে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চে কী কী আছে? ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, এদিকে আছে রুই মাছের কালিয়া, আর আছে সুন্দরবনের শীতকালের ভ্রমণে স্পেশাল আইটেম, এই যে কাঁকড়ার ঝাল। কি সুন্দর! খাবারটা শুরু করি, কেমন টেস্ট অবশ্যই জানাবো। তো দিদি, আপনাকে জিজ্ঞেস করব, আপনার নামটা একবার বলবেন। সুমিতা মুখার্জি। কোথায় থেকে এসেছেন? খড়গপুর থেকে। আচ্ছা, এই সুন্দরবন আগে বলুন, অল ওভার এই সুন্দরবন ট্যুরটা করলেন, আজ তো শেষ দিন, কেমন হলো ট্যুরটা? অসাধারণ। প্রত্যেকটা জিনিস এখানে রান্না, আকার, প্রত্যেকটা জিনিস আমাদের ভালো লেগেছে। এবং প্রত্যেকটা স্পটে সব কিছুই আমরা দেখতে পেয়েছি। এবং এই বোটের জার্নিটা তো অসাধারণ লেগেছে। ধন্যবাদ জানাই সুন্দরবনের ম্যানগ্রোভ সাফারিতে। ঠিক আছে, তো কাঁকড়া যে আজকে খেলেন, এটা কি ফার্স্ট টাইম খেলেন না আজ মানে আগেও কাঁকড়া খেয়েছেন? আগেও কাঁকড়া খেয়েছি, কিন্তু এইখানে কাঁকড়ার ঝালের যে স্পেশালিটি, কালার এবং কারিটা অসাধারণ টেস্ট। খুবই সুন্দর। এখানকার খাবারের একটা আলাদাই টেস্ট আছে। আলাদাই টেস্ট, আগেও খেয়েছি কিন্তু এখানে অসাধারণ। ধন্যবাদ। আপনার নামটা বলবেন স্যার? আমার নাম গৌতম দাস। কোথায় থেকে এসেছেন? আইআইটি খড়গপুর থেকে। আচ্ছা, তো সুন্দরবন প্রথমবার না দ্বিতীয়বার। দ্বিতীয়বার। কেমন লাগছে এই সুন্দরবন ম্যানগ্রোভ সাফারির সাথে এসে? খাওয়া দাওয়া ঘোরা কেমন লাগছে? সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এই যে অল ওভার আজকে তো শেষ দিন, অল ওভার যে ট্যুরটা হলো, এক্সপিরিয়েন্স কেমন?
স্টার রেটিং করলে 5-এ 5ই দিতে পারি। আচ্ছা, তুমি বলো। খুব ভালো, এই যে দেখতে পাচ্ছেন দুটো পাপড় নিয়ে বসে আছে, খুব ভালো। খাবার দাবার দিক থেকে হ্যাঁ হ্যাঁ, সার্ভিস খুব সুন্দর। ধন্যবাদ। ঘড়িতে এখন বাজে বিকেল 4টে। আমরা এসে পৌঁছলাম গদখালিতে। দুদিন আগে যেখান থেকে শুরু করেছিলাম আমরা সুন্দরবন ভ্রমণ। তো কেমন লাগলো এই শীতকালে সুন্দরবন ভ্রমণ পর্ব আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। টাটা।